আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং ও রাইটিং এর মধ্যে অনেকেই 10টা কমন ভুল করে থাকেন। আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। স্পিকিং এর যে আমরা কোর্সটা করাচ্ছি সেটা রাইটিং এর অলমোস্ট 70% কভার হয়ে যায়। এমনকি আমাদের অল স্টুডেন্ট তারা বুঝতে পারে কিভাবে রাইটিং করতে হয়। সো গ্রামার এবং কি ভোকাবুলারি দুই ক্ষেত্রেই সেম। সো গ্রামারটা আমরা দুইটাতেই ফোকাস করতে পারি। সো আমরা যখন গ্রামার লিখতে যাই বা গ্রামার ব্যবহার করতে চাই, আমরা এই 10টা কমন ভুল ভুল করে থাকি। যেমন প্রথমে সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট। আমরা এইটা ভুল করে থাকি। এলাকা এখন আপনাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টের পরে কোন ভার্বটা বলবে। যদি আমরা ভার্বটা না বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা অনেক ভুল হয়ে যায়। অনেকে সি এর পরে গু বসায়, এটা কিন্তু আমরা যে স্পিকিং করি সেই এই ভুলটা বেশি করে থাকি। বাট রাইটিং এর ক্ষেত্রে হয়তো এই ভুলটা কম হয়ে থাকে। কিন্তু আমরা স্পিকিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় ফলো করি যে ভার্ব যদি সাবজেক্ট যদি সিঙ্গল নাম্বার হয়, ভার্ব আমরা এস বা ইয়ে যোগ করি না। তো এটাও কিন্তু আমাদের একটা মিস্টেক। তো আমাদের এখানে ফোকাস করতে হবে এক বচন সাবজেক্ট হলেই ইয়ার সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। সো এই বিষয়টা যখন আমরা স্পিকিং করি, এটা অনেকেই করি না। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন, অবশ্যই এস বা ইয়েস হবে কিনা সেই বিষয়টা ফোকাস করবেন। ফোকাস করে দেন প্র্যাকটিস করবেন। 2 নম্বর আমরা টেন্স প্রচুর মিস্টেক করে থাকি। যারা মিড রেঞ্জের স্টুডেন্ট আছেন, লাইক যাদের এভারেজ স্কোর 5.5 অর 6, বিশেষ করে তারা এইটা প্রচন্ড লেভেলে ভুল করে থাকেন যে আপনি সাবজেক্ট মানে প্রেজেন্ট অর পাস্ট এই দুইটার মধ্যে প্রচুর ভুল করে থাকেন। আপনাদের উচিত এই যে টেন্সে যে ভুলটা হয়ে থাকে এখানে কাজ করা। আই থিঙ্ক যদি আপনি এটা ডেভেলপ করতে পারবেন, আপনার স্কোর বাড়বে। দেন আর্টিকেল মিস্টেক আমরা করে থাকি। বিশেষ করে আমরা দা কখন ব্যবহার করব, এই পয়েন্টটা আমরা বুঝতে পারি না। সো এ এন ডি আমরা যেটা বলি না কেন, আহ, আমরা এ বা এন আমরা বুঝতে পারি, বাট ডিটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। ডিটা আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না। সো এটা আমাদের একটা প্রবলেম। যদি আপনি কখন দিটা বসাবেন, আপনি দিয়ে স্ট্রাকচার যদি আপনি একুরেটলি জানেন, আই থিঙ্ক আপনি আর্টিকেলে ভুল করবেন না। সবচেয়ে আমরা ভুল করি এই দিয়ে ব্যবহার নিয়ে। আপনার উচিত যে দি নিয়ে প্র্যাকটিস করা, কাজ করা, যে দি কোথায় কোথায় হবে, কখন হবে, সেই বিষয়গুলো ক্লিয়ারলি জানা। যদি আপনি বিষয়গুলো জানেন, আই থিঙ্ক আপনি ভালো করতে পারবেন। সো প্রিপোজিশনটা আমাদের মারাত্মক লেভেলের একটা প্রবলেম। যে প্রিপোজিশন এমন একটা জিনিস, বিশেষ করে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে। লাইক আমরা এখানে আই এম গুড ইন ইংলিশ, আই এম গুড অ্যাট ইংলিশ, রাইট? সো এখন আমাদেরকে এই প্রিপোজিশন গুলোর ব্যবহার জানতে হবে, যে কখন কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে। যেমন কি ইন্টারেস্টেড পর আমরা ইন মাস বসাতে হবে, অ্যাফ্রেড অফ বসাতে হবে, অ্যান্ড গুড অ্যাট বসাতে হবে। তো এভাবে কিছু আপনি এত বেশি প্রিপোজিশন এগুলো শেখা দরকার নাই। যে কিছু প্রিপোজিশন প্রপারলি ব্যবহার করা শিখেন, যে এগুলা কোথায় কিভাবে বসতে হবে বসাতে হবে, এবং কি কোন কোন ক্ষেত্রে কিভাবে এই এই ব্যবহারগুলো হয়ে থাকে সেগুলো আপনাকে জানতে হবে। সো আমরা সবচেয়ে বেশি মিস্টেক করে থাকি প্রিপোজিশনের কারণ আমরা প্রিপোজিশন অ্যাড করে আমরা একটা তথ্য দিয়ে থাকি, বা আমরা সেন্টেন্স এক্সটেন্ড করে থাকি, বড় করে থাকি। সেক্ষেত্রে গিয়ে আমরা এই ভুলটা করে থাকি। সো অবশ্যই আপনাদের উচিত প্রিপোজিশনে ফোকাস করা। দেন আমরা একটা বাক্য, পূর্ণ বাক্য আমরা মাঝে মাঝে হয় না, আমরা শর্ট বাক্য বলে ফেলি। যখন আপনি শর্ট বাক্য বলেন, আসলে এটা মিনিংটা কমপ্লিট হয় না। অবশ্যই আপনাকে মিনিংটা কমপ্লিট করে বলতে হবে। যদি একটা সেন্টেন্স আপনি কমপ্লিট করেন, মিনিংটা কমপ্লিট হয়ে যায়, তখন এক্সামিনার বুঝতে পারে আপনি কি বুঝাতে চাচ্ছেন। বাট যদি আপনি শর্টলি বলেন, এখানে কিন্তু আসলে অনেক কিছু ক্লিয়ার হয় থাকে না। মেসেজটা আপনি যে মেসেজ দিতে চাচ্ছেন বা যেই কথা বুঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার হয় না। সো সেই কারণে অবশ্যই ফোকাস করা উচিত যে আপনি এটা কমপ্লিটলি একটা পূর্ণাঙ্গ মেসেজ একটা কথা লেখা, বাক্য লেখা। তো সেটাতে ফোকাস করতে হবে। দেন 6 নম্বর যে রং ওয়ার্ড অর্ডার। যে আমাদের আরেকটা প্রবলেম কখন কোন ওয়ার্ডটা হবে সেটা আমরা বুঝতে পারি না। লাইক আমরা একটা ওয়ার্ড আগে হবে আমরা পরে দেই, বা পরে হবে আমরা আগে দিয়ে দিই। সো এটা আমাদের একটা বিগ প্রবলেম, যে আমাদের সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। সো
দেন হচ্ছে আমরা ভালো করতে পারবো। অ্যান্ড প্লুরাল মিস্টেক, প্লুরাল এবং সিঙ্গুলার, এই ভুলটা হচ্ছে আমরা রাইটিং এ কম করে থাকি আই থিঙ্ক, বাট স্পিকিং এও এটা কমন একটা ভুল, যে আমরা কি সিঙ্গুলার বললাম নাকি প্লুরাল বললাম, যে সিঙ্গুলার নাউন হবে না প্লুরাল নাউন হবে, এই বিষয়গুলো হচ্ছে আমরা ফোকাস করতে পারি না। লাইক হচ্ছে আমরা বিশেষ করে যারা খুব দ্রুত স্পিকিং করে থাকে, যেহেতু হচ্ছে আমি অনেকদিন ধরে আমি পড়াচ্ছি, বাট এই বিষয়টা একটা জিনিস ফলো করলাম, যারা খুব স্পিডে কথা বলে তারা এই ভুলগুলা করে থাকে। লাইক হচ্ছে তারা টেন্স ফোকাস করতে পারে না, সিঙ্গুলার প্লুরাল ফোকাস করতে পারে না, তারপর ভার্বে ফোকাস করতে পারে না। এই প্রবলেম তারা বেশি কমন হয়ে থাকে। তো সেই জায়গায় আমি বলবো যে আপনারা স্পিডটা একটু কমানোর চেষ্টা করুন, এবং একটু চিন্তা করার চেষ্টা করুন যে আপনি কি বলতেছেন, সেটা একটু চিন্তা করে দেন হচ্ছে সেটা কন্টিনিউ করে। আই হোপ এবার প্র্যাকটিস করলে আপনি নিজে ডেভেলপ করতে পারবেন এবং 12টা স্কোর করতে পারবেন। দেন কনফিউজিং অ্যাডজেক্টিভস এন্ড অ্যাডভার্বস, আমরা হচ্ছে এটাও আমরা যখন আমরা একটা সেন্টেন্স বড় করি, যে কোথায় আমরা অ্যাডজেক্টিভ বসাবো বা হচ্ছে অ্যাডভার্ব বসাবো, সেটাও আমরা বুঝতে পারি না। সো এটা আমাদেরকে ঠিক করতে হবে। দেন আরেকটা কমন প্রবলেম হলো যে ডাব্লিউএস কোশ্চেন যখন আমরা করতে যাই, ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি যে ডাব্লিউএস কোশ্চেন আমরা প্রপারলি ইউজ করতেই পারি না। যে লাইক আমরা মনে করি যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, সবাই আমরা ঘুমাইয়া হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে চেষ্টা করি, কি বলি বা মিনিংটা কি সেটা আমরা ফোকাস করি না। সো এটা হচ্ছে প্রবলেম, যে একটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যদি আপনি প্রপারলি না বোঝেন, ডিপলি যদি আপনি না বুঝতে পারেন একটা সেন্টেন্সের মিনিং স্ট্রাকচার বা একটা সেন্টেন্সের স্ট্রাকচার, সেক্ষেত্রে আপনি কখনোই আহ ডাব্লিউএস কোশ্চেন ভালো করতে পারবেন না। তো ভালো করতে গেলে আপনার একটা স্ট্রাকচার প্রপার, মানে একটা প্রপার মিনিং বুঝতে হবে, একটা স্ট্রাকচার প্রপারলি, আপনার একটা স্ট্রাকচার বিষয়ে আপনার proper ধারণা থাকা লাগবে। দেন হচ্ছে আপনি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ভালো করতে পারবেন। তো অবশ্যই প্রত্যেকের উচিত ডাব্লিউএস কোশ্চেন নিয়ে ফোকাস করা, এবং যেহেতু হচ্ছে আমাদের কমপ্লেক্স করতে হয় আর ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে আমরা কমপ্লেক্স করে থাকি, তো এখানে অনেক কিছু বলার সুযোগ থাকে। সো যদি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যদি আপনি প্রপারলি বলতে পারেন, অবশ্যই এখানে হচ্ছে আপনি অনেক সুবিধা পাবেন। দেন ফাইনালি আমরা বলবো হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স মেক করতে গেলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এমনকি মেইন ক্লজের মধ্যে আমরা মারাত্মক লেভেলের একটা ভুল করে থাকি। যে লাইক হচ্ছে কখন কোথায় আমরা কিভাবে বসাবো সেটা আমরা বুঝতেই পারি না। লাইক হচ্ছে আমরা হয়তো বা একটা সেন্টেন্স এভাবে ব্যবহার করলাম, তো এই সেন্টেন্সটা ব্যবহার করে আসলে এটা মিনিংটা কিভাবে বোঝাচ্ছে এভাবে না বুঝে আমরা অন্য একটা সেন্টেন্স মানে নিজের মতো করে আবার বসে দিলাম বা এটার মতো করে স্ট্রাকচার দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সবসময় যে সব স্ট্রাকচার হয় না। এখন আপনাকে বুঝতে হবে যে কোন স্ট্রাকচারে মাল্টিপল আইটেমে আপনি কথা বলতে পারবেন বা মাল্টিপল এক্সাম্পল দিয়ে আপনি কথা বলতে পারবেন, পয়েন্ট নিয়ে আপনি কথা বলতে পারবেন বা কি বুঝাতে পারবেন, এই সেন্টেন্স গুলো আপনাকে ডিপলি বুঝতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্স মেক করার জন্য সর্বপ্রথম যেটা হলো যে প্রত্যেকটা স্ট্রাকচারের মিনিং প্রপারলি বুঝতে হবে, যে এই স্ট্রাকচার গুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে, বা যদি হচ্ছে আমি এইভাবে অন্য একটা অ্যাড ওয়ার্ড বসাই, অন্য একটা সেন্টেন্স বা একটা এক্সাম্পল যদি আমি দেই, তাহলে আমি এই এক্সাম্পলে কিভাবে রাইট করতে পারি সেই বিষয় নিয়ে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং কি এই ভুলটা আমরা মাল্টি লেভেলে করে থাকি, স্পিকিং রাইটিং এবং স্পিকিং স্পিকিং এবং রাইটিং দুইটাতে আমরা ভুলটা করে থাকি। সো প্রত্যেকের উচিত এই কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করা, কারণ হচ্ছে আমরা জানি যে এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার ভালো স্কোর তোলার জন্য। যদি আপনি প্যারাফ্রেজ করতে চান ভালোভাবে, সেক্ষেত্রে আপনি যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে আপনি প্যারাফ্রেজিং করতে পারবেন, এবং প্যারাফ্রেজিং করতে পারলে হচ্ছে নাম্বারটা একটু বুস্ট হবে, 12টা স্কোর তুলতে পারবেন। যদি আপনি সিম্পল সেন্টেন্সে কথা বলেন, তো তখন তো ভালো ভালো একটা স্কোর তোলা সম্ভব না, কারণ হচ্ছে যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, লাইক লাইক হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ওরা টেস্ট করবে, রাইট? তো আপনি যদি সিম্পল ফ্লোতে কথা বলেন, তাহলে তো এখানে আসলে ভেরিয়েশনের কিছু নাই, সিম্পলি হয়ে গেলো সবকিছু। So আপনি সিম্পল নাম্বারই পাবেন। তো যদি হচ্ছে বেশি নাম্বার পেতে চান, তাহলে হচ্ছে অবশ্যই এগুলোতে ফোকাস করতে হবে। তো ফাইনালি আপনার হচ্ছে এই 10টা পয়েন্টে যদি আপনারা ফোকাস করতে পারেন, আমি মনে করি যে আপনি স্কোর বাড়াতে পারবেন স্পিকিং এবং রাইটিং এর মধ্যে। আর প্রত্যেকের উচিত এই 10টা বিষয় নিয়ে কাজ করা। যদি হচ্ছে আপনি এগুলো কমপ্লিটলি ভালোভাবে আপনি করতে পারেন, ওকে,
ফ্যান্টাস্টিক, আপনি অবশ্যই ভালো একটা স্কোর তুলতে পারবেন, এটা আমি আশা করতে পারি। আর যারা হচ্ছে এই পয়েন্ট গুলাতে দুর্বল বা হচ্ছে নিজের মতো মানে নিজে চিন্তা করতেছেন বা বলতে পারতেছেন না বা আইডিয়া আসতেছে না বা নিজে ভয় পাচ্ছেন, কনফিউশন থাকতেছেন যে আমি যা বলতেছি তার ঠিক বলতেছি কিনা, আমি তাদেরকে বলবো যে আপনারা এই পয়েন্ট গুলোতে ফোকাস করেন এবং এগুলোতে ফোকাস করে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন এবং ভালোটা স্কোর করতে পারবেন। থ্যাংক ইউ।